বহুকাল আগের কথা, যখন পৃথিবীতে মানুষের সংখ্যা আজকের মতো এত ছিল না, যখন গ্রামের পর গ্রাম ছিল নির্জন, যখন রাতের আধারে কেবল তারাদের আলো আর মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি মানুষের মনে শান্তি এনে দিত, তখনকার সময়ের এক গল্প। মরুভূমির ধারে এক ছোট জনপদে বাস করত এক যুবক, নাম তার ইব্রাহিম। বাবা ছিলেন একজন কাঠমিস্ত্রি, মা ছিলেন ধার্মিক এক নারী, যিনি সারাদিন ঘরের কাজ সামলে রাতে কোরআন তেলাওয়াত করতেন। ইব্রাহিম ছিল তাদের একমাত্র সন্তান। শৈশব থেকেই সে ছিল অত্যন্ত বুদ্ধিমান আর পরিশ্রমী। বাবার কাছে কাঠের কাজ শিখেছিল, মায়ের কাছে শিখেছিল আল্লাহর পথে চলার শিক্ষা। কিন্তু ইব্রাহিমের মনে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খেত। সে দেখত গ্রামের অনেক মানুষ দরিদ্র, অভাবী, অসুস্থ, কেউ কেউ তো দুবেলা খেতেও পারত না। তার মন কাঁদত এই সব দেখে। সে মাকে জিজ্ঞেস করত, মা, কেন এমন হয় যে কারো কাছে সবকিছু থাকে আর কারো কাছে কিছুই থাকে না? মা তখন হাসতেন আর বলতেন, বাছা, এটা আল্লাহর পরীক্ষা। যার কাছে আছে সে পরীক্ষা দিচ্ছে তা দিয়ে সে অন্যের উপকার করে কিনা, আর যার নেই সে পরীক্ষা দিচ্ছে সে ধৈর্য ধরতে পারে কিনা। ইব্রাহিম বড় হতে লাগল। বাবার কাছে কাঠের কাজ শিখে সে হয়ে উঠল দক্ষ কারিগর। তার হাতের তৈরি জিনিস দেখলে মানুষ অবাক হয়ে যেত। কত সুন্দর খোদাই, কত সূক্ষ্ম কাজ। গ্রামের মানুষ তার কাছে আসত নানা জিনিস তৈরি করতে, দরজা, জানালা, আসবাবপত্র, সবকিছু। ইব্রাহিম সততার সাথে কাজ করত আর ন্যায্য দাম নিত, কখনো কাউকে ঠকাত না। একদিনের ঘটনা, সকালবেলা ইব্রাহিম তার কর্মশালায় কাজ করছিল। হঠাৎ দেখল একজন বৃদ্ধ লোক এসে দাঁড়িয়েছে। লোকটির পরনে ছেঁড়া কাপড়, পায়ে জুতো নেই, চেহারায় ক্লান্তির ছাপ। ইব্রাহিম কাজ থামিয়ে দাঁড়ালো, আসসালামু আলাইকুম বলে বৃদ্ধকে সম্মান জানালো। বৃদ্ধ ওয়ালাইকুমুসসালাম বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর বলল, বাছা, আমার একটা কাজ আছে। আমার ঘরের দরজা ভেঙে গেছে, নতুন একটা দরজা লাগাতে হবে। তুমি কি পারবে? ইব্রাহিম বলল, হ্যাঁ চাচা, পারব, কিন্তু দরজার জন্য ভালো কাঠ লাগবে, পয়সাও লাগবে। বৃদ্ধ মাথা নিচু করে বলল, বাছা, আমার কাছে পয়সা নেই, আমি একজন গরিব মানুষ, কোনো মতে দুবেলা খেয়ে বেঁচে আছি। কিন্তু দরজা না থাকলে রাতে ঘরে চোর ঢুকে যাওয়ার ভয় থাকে। তুমি কি আমার জন্য বিনা পয়সায় একটা দরজা বানিয়ে দিতে পারবে? আল্লাহ তোমার উপকার করবেন। ইব্রাহিম একটু ভাবল, তার নিজেরও তো খরচ আছে, কাঠ কিনতে হয়, খাবার কিনতে হয়। কিন্তু তারপরেই মায়ের কথা মনে পড়ল। মা বলতেন, যে অভাবীকে সাহায্য করে আল্লাহ তাকে কখনো অভাবী রাখেন না। ইব্রাহিম বলল, ঠিক আছে চাচা, আমি তোমার জন্য একটা দরজা বানিয়ে দেব, তুমি চিন্তা করো না। বৃদ্ধ খুশি হয়ে দোয়া করল, আল্লাহ তোমার ভালো করুন বাছা। তারপর চলে গেল। এভাবে দিন কাটতে লাগল। ইব্রাহিম যখনই কোনো গরিব মানুষকে দেখত তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিত। কখনো বিনা পয়সায় কাজ করে দিত, কখনো কম দামে। গ্রামের মানুষ তাকে অনেক ভালোবাসত, কিন্তু এই ভালোবাসা সবার মনে একরকম ছিল না। গ্রামেরই আরেকজন কাঠমিস্ত্রি ছিল, নাম তার আব্দুল। সেও কাঠের কাজ করত, কিন্তু তার স্বভাব ছিল খুবই খারাপ। সে চাইত সব কাজ যেন তার কাছে আসে, সব পয়সা যেন সে পায়। ইব্রাহিমকে সে হিংসা করত। একদিন আব্দুল ঠিক করল যে সে ইব্রাহিমের বিরুদ্ধে কিছু একটা করবে। সে গ্রামের মানুষদের কাছে গিয়ে বলতে লাগল, দেখো, ইব্রাহিম নাকি তোমাদের বিনা পয়সায় কাজ করে দেয়। এর মানে কি জানো? এর মানে হলো তার কাজ ভালো না, তাই সে দাম নিতে পারে না। আর তোমরা যদি তার কাছে কাজ করাও তাহলে আমার কাজ কমে যাবে, আমি খেতে পারবো না। এভাবে সে ইব্রাহিমের বিরুদ্ধে মানুষের মন বিষিয়ে দিতে চাইল। কিন্তু গ্রামের মানুষ তো বোকা ছিল না, তারা জানত ইব্রাহিম কেমন। তারা আব্দুলের কথায় কান দিল না। বরং কেউ কেউ আব্দুলকে বলল, তুমি ইব্রাহিমের মতো হতে চেষ্টা করো, সে গরিবদের সাহায্য করে বলেই আল্লাহ তার ব্যবসা বাড়িয়ে দিচ্ছেন। তুমিও যদি মানুষের উপকার করো তাহলে তোমারও ভালো হবে। আব্দুল এসব শুনে রাগে জ্বলে উঠল। সে ঠিক করল যে এবার সে আরও বড় কিছু করবে। একদিন রাতে সে ইব্রাহিমের কর্মশালায় আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করল। কিন্তু আল্লাহর রহমতে সেই রাতে ইব্রাহিম কর্মশালায় রাত জেগে কাজ করছিল। হঠাৎ সে ধোঁয়ার গন্ধ পেল। তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখল কর্মশালার এক কোণে আগুন লেগেছে। সে চিৎকার করে মানুষ ডাকল। গ্রামের লোকজন এসে আগুন নেভাল। কর্মশালা বেঁচে গেল, কিন্তু কিছু কাঠ পুড়ে গেল। সবাই বলল, এটা নিশ্চয়ই কারো কাজ। কিন্তু ইব্রাহিম কাউকে সন্দেহ করল না। সে বলল, হয়তো কোনো ভুলে আগুন লেগেছে, আল্লাহ রক্ষা করেছেন, এই যথেষ্ট। সবাই তার ধৈর্য দেখে অবাক হল। কিন্তু আব্দুলের মন শান্ত হল না। সে ভাবল,
এবার অন্য কিছু করতে হবে। কিছুদিন পর গ্রামে এক ধনী ব্যবসায়ী এলো। তার নাম হামজা। সে বড় শহর থেকে এই গ্রামে একটা বড় বাড়ি বানাতে। তার জন্য অনেক কাঠের কাজ দরকার, দরজা, জানালা, সিঁড়ি সবকিছু। সে গ্রামের কাঠমিস্ত্রিদের ডাকল। ইব্রাহিম আর আব্দুল দুজনেই গেল। হামজা তাদের দুজনকে বলল, আমি তোমাদের দুজনকে একটা পরীক্ষা দেব। তোমরা প্রত্যেকে একটি করে নমুনা দরজা বানাবে। যার কাজ ভালো হবে তাকে আমি পুরো বাড়ির কাজ দেব। ইব্রাহিম আর আব্দুল রাজি হল। তারা দুজনেই কাজ শুরু করল। ইব্রাহিম যেমন সব সময় করে সততার সাথে কাজ করল। ভালো কাঁচ বেছে নিল, সুন্দর করে মাপজোক করল, খোদাই করল, সারা দিন পরিশ্রম করল। কিন্তু আব্দুলের মনে ছিল অন্য পরিকল্পনা। সে ভাবল, যদি কোনোভাবে ইব্রাহিমের কাজ নষ্ট করে দেওয়া যায় তাহলেই সে জিতে যাবে। রাতে যখন সবাই ঘুম পড়ে গেল, তখন আব্দুল লুকিয়ে ইব্রাহিমের কর্মশালায় ঢুকল। সে দেখল ইব্রাহিম অর্ধেক দরজা বানিয়ে ফেলেছে। খুব সুন্দর কাজ। আব্দুল রাগে দাঁত কামড়ে ধরল। সে একটা যন্ত্র তুলে নিল আর দরজার একটা অংশে আঘাত করল। কাঠ ফেটে গেল। তারপর সে পালিয়ে গেল। পরদিন সকালে ইব্রাহিম কর্মশালায় এসে দেখল তার দরজা নষ্ট হয়ে গেছে। সে অনেক কষ্ট পেল, কিন্তু হাল ছাড়ল না। সে ভাবল, আজকের মধ্যেই দরজা শেষ করতে হবে, কারণ হামজা আগামীকাল দেখতে আসবে। সে নতুন করে কাঠ কাটল, আবার সেই অংশ বানালো। সারা রাত জেগে কাজ করল। ফজরের নামাজের সময় হলে নামাজ পড়ল। নামাজে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করল, হে আল্লাহ, আমি সৎ পথে আছি, তুমি আমাকে সাহায্য করো। নামাজ শেষে আবার কাজে লাগল। সূর্য ওঠার সাথে সাথে দরজার কাজ শেষ হল। দরজাটা হয়ে উঠেছিল অপূর্ব সুন্দর। ইব্রাহিম আল্লাহর শুকরিয়া আদায় করল। হামজা সকালে এসে দুটো দরজা দেখল। ইব্রাহিমের দরজা দেখে তার চোখ জুড়িয়ে গেল। এত সুন্দর কাজ সে আগে কখনো দেখেনি। অন্যদিকে আব্দুলের দরজা ছিল সাধারণ। হামজা বলল, ইব্রাহিম, তোমার কাজ সত্যিই চমৎকার। আমি তোমাকে আমার পুরো বাড়ির কাজ দিচ্ছি। আব্দুল মুখ কালো করে চলে গেল। ইব্রাহিম সেই থেকে হামজার বাড়ির কাজ শুরু করল। হামজা তাকে ভালো পারিশ্রমিক দিত। ইব্রাহিমের আর্থিক অবস্থা ভালো হতে লাগল, কিন্তু সে তার স্বভাব বদলাল না। এখনও গরিবদের সাহায্য করত, এখনও সততার সাথে কাজ করত। একদিন হামজা ইব্রাহিমকে ডেকে বলল, তুমি কি জানো আমি কেন তোমাকে বেছে নিয়েছিলাম? শুধু তোমার কাজ ভালো বলে নয়, আসল কারণ হলো আমি গ্রামে এসে মানুষের কাছে তোমার সম্পর্কে শুনেছি। তারা বলেছে তুমি একজন সৎ মানুষ, তুমি গরিবদের সাহায্য করো, তুমি কখনো মিথ্যা বলো না। এই গুণগুলো আমার কাছে দক্ষতার চেয়ে বেশি দামি। আমি এমন মানুষের সাথে কাজ করতে চাই যার ওপর আমি বিশ্বাস করতে পারি। ইব্রাহিম লজ্জা পেল। সে বলল, হামজা ভাই, এসব কিছু আমার মায়ের শিক্ষা। তিনি আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছেন যে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হলো ভালো চরিত্র। টাকা পয়সা শেষ হয়ে যায়, কিন্তু ভালো চরিত্র থেকে যায়। আর আল্লাহ যাদের ভালোবাসেন তাদের চরিত্র সুন্দর করে দেন। হামজা মাথা নাড়ল, বলল, তোমার মা একজন জ্ঞানী মহিলা। কিন্তু ইব্রাহিম, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি কি জানো কে তোমার দরজা নষ্ট করেছিল? ইব্রাহিম চমকে উঠল, বলল, আপনি জানেন? হামজা বলল, হ্যাঁ, আমি জানি। সেই রাতে আমি তোমার কর্মশালার কাছ দিয়ে যাচ্ছিলাম। আমি আব্দুলকে দেখেছি, সে লুকিয়ে ঢুকছে আর পালিয়ে যাচ্ছে। আমি বুঝে গিয়েছিলাম সে কিছু একটা করেছে, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম তুমি এই পরিস্থিতিতে কি করো। তুমি কি হাল ছেড়ে দাও নাকি আবার চেষ্টা করো? তুমি আবার চেষ্টা করে আরও সুন্দর করে কাজ শেষ করেছ। এটাই তোমার আসল পরীক্ষা ছিল। ইব্রাহিম কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, আমি আব্দুলকে দোষ দিতে চাই না। হয়তো সে অভাবের কারণে এমন করেছে, হয়তো তার পরিবারে সমস্যা আছে। আমি তার জন্য দোয়া করি যেন আল্লাহ তাকে সঠিক পথ দেখান। হামজা অবাক হয়ে গেল, বলল, তুমি এমন মহৎ মনের মানুষ যে তোমার ক্ষতি করা মানুষের জন্যও দোয়া করছো। ইব্রাহিম, তুমি সত্যি এক বিরল মানুষ। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তোমার মতো একজন মানুষের সাথে আমার দেখা হয়েছে। এভাবে কাজ চলতে লাগল। ইব্রাহিম হামজার বাড়ির কাজ করতে করতে অনেক কিছু শিখল। হামজা ছিলেন একজন বিদ্বান মানুষ। তিনি অনেক জায়গায় ভ্রমণ করেছেন, অনেক কিছু দেখেছেন। তিনি ইব্রাহিমকে গল্প শোনাতেন, পৃথিবীর নানা প্রান্তের মানুষের গল্প, তাদের জীবনযাপনের গল্প, তাদের বিশ্বাসের গল্প। ইব্রাহিম মন দিয়ে শুনত।
একদিন হামজা বলল, ইব্রাহিম, তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে কঠিন পরীক্ষা কি? ইব্রাহিম বলল, না, জানি না। হামজা বলল, সবচেয়ে কঠিন পরীক্ষা হলো যখন তোমার হাতে ক্ষমতা আসে। অনেক মানুষ দরিদ্র অবস্থায় থাকতে ভালো থাকে, কিন্তু ধনী হলে বদলে যায়। ক্ষমতা পেলে অহংকারী হয়ে যায়। এটাই সবচেয়ে বড় পরীক্ষা। তুমি মনে রেখো, যখন তোমার অবস্থা ভালো হবে তখনও যেন তুমি এমনই থাকো যেমন এখন আছো। ইব্রাহিম মাথা নাড়ল, বলল, ইনশাআল্লাহ, আমি চেষ্টা করব, কিন্তু আমার নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস নেই। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি সঠিক পথে রাখেন। এদিকে আব্দুলের অবস্থা খারাপ হতে লাগল। তার কাজ কমে গেল, কারণ মানুষ বুঝে গেছে তার স্বভাব কেমন। সে আরও রাগান্বিত হল। একদিন সে ঠিক করল গ্রামের প্রধানের কাছে ইব্রাহিমের বিরুদ্ধে নালিশ করবে। সে গিয়ে প্রধানকে বলল, ইব্রাহিম নাকি মানুষকে ঠকিয়ে কাজ করে। সে নাকি খারাপ কাঠ দিয়ে কাজ করে, ভালো দাম নেয়। গ্রামের প্রধান ছিলেন একজন বুদ্ধিমান মানুষ। তিনি আব্দুলের কথা শুনলেন, কিন্তু বিশ্বাস করলেন না। তিনি বললেন, আব্দুল, তুমি কি প্রমাণ দিতে পারবে? আব্দুল বলল, আমি সাক্ষী আনতে পারব। প্রধান বলল, ঠিক আছে, তুমি সাক্ষী নিয়ে আসো, আর ইব্রাহিমকেও ডাকো। আমরা সবাই মিলে বসে এই বিষয়ে কথা বলবো। পরদিন প্রধানের বাড়িতে সবাই জড়ো হলো। আব্দুল এসেছে, সাথে 2 জন মানুষ এনেছে সাক্ষী হিসাবে। ইব্রাহিমও এসেছে। প্রধান সবাইকে বসতে বলল। তারপর আব্দুলকে বলল, বলো, তোমার অভিযোগ কি? আব্দুল বলল, ইব্রাহিম মানুষকে ঠকায়। সে খারাপ কাঠ দিয়ে কাজ করে, কিন্তু ভালো দাম নেয়। আমার এই 2 সাক্ষী এর প্রমাণ দেবে। প্রধান সাক্ষীদের দিকে তাকালো, বলল, তোমরা কি বলবে? একজন সাক্ষী উঠে দাঁড়ালো। সে ছিল গ্রামেরই এক অলস মানুষ, যে কখনো কাজ করে না, শুধু এদিক ওদিক ঘুরে বেড়ায়। সে বলল, হ্যাঁ, আমি দেখেছি ইব্রাহিম খারাপ কাঠ ব্যবহার করে। প্রধান বলল, তুমি কিভাবে জানলে যে সেই কাঠ খারাপ ছিল? লোকটা একটু থতমত খেয়ে বলল, আমি দেখেই বুঝেছি। দ্বিতীয় সাক্ষীও একই রকম কথা বলল, কিন্তু তাদের কথায় কোনো জোর ছিল না। প্রধান বুঝলেন এরা মিথ্যা বলছে। তিনি ইব্রাহিমকে জিজ্ঞেস করল, তুমি কি বলবে? ইব্রাহিম শান্তভাবে বলল, প্রধান সাহেব, আমি কখনো কাউকে ঠকাই না। আমি যে কাঠ ব্যবহার করি তা আমি বাজার থেকে ভালো করে দেখে কিনি, আর যে দাম নিই তা ন্যায্য দাম। আপনি চাইলে আমার যে কোনো কাজ পরীক্ষা করে দেখতে পারেন। গ্রামের যে কাউকে জিজ্ঞেস করতে পারেন যারা আমার কাছে কাজ করিয়েছে। প্রধান মাথা নাড়ল। তিনি গ্রামের কয়েকজন মানুষকে ডাকলেন যারা ইব্রাহিমের কাছে কাজ করিয়েছিল। তারা সবাই ইব্রাহিমের পক্ষে সাক্ষ্য দিল। বলল তার কাজ অত্যন্ত ভালো, সে কখনো ঠকায় না। প্রধান আব্দুলের দিকে তাকিয়ে বলল, আব্দুল, তুমি মিথ্যা অভিযোগ এনেছ। এটা খুবই খারাপ কাজ। তুমি হিংসার বশবর্তী হয়ে একজন সৎ মানুষের বিরুদ্ধে অপবাদ দিয়েছ। এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আব্দুল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিন্তু তখন ইব্রাহিম উঠে দাঁড়িয়ে বলল, প্রধান সাহেব, দয়া করে আব্দুলকে ক্ষমা করে দিন। সে হয়তো অভাবের কারণে এমন করেছে। আমি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা চাই না। প্রধান অবাক হয়ে বলল, কিন্তু সে তো তোমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। ইব্রাহিম বলল, হ্যাঁ, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিচ্ছি। আল্লাহ বলেছেন ক্ষমা করা উত্তম। আমি চাই আব্দুল তার ভুল বুঝুক আর সংশোধন হয়ে যাক। সবাই ইব্রাহিমের এই মহানুভবতা দেখে অভিভূত হল। আব্দুল লজ্জায় মাথা তুলতে পারল না। সে বুঝতে পারল ইব্রাহিম কত বড় মনের মানুষ। প্রধান বলল, ঠিক আছে ইব্রাহিম, যেহেতু তুমি ক্ষমা করছো, তাহলে আমি আব্দুলকে ছেড়ে দিচ্ছি। কিন্তু আব্দুল, মনে রেখো, এটাই শেষবার। আর কখনো যদি এমন কিছু করো তাহলে তোমাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। সভা শেষ হলো, সবাই চলে গেল। আব্দুল একা দাঁড়িয়ে রইল। তার মনে নানা চিন্তা। সে ভাবল, কেন ইব্রাহিম তাকে ক্ষমা করে দিল? সে তো তার এত ক্ষতি করেছে, তার দরজা নষ্ট করেছে, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে, তবু সে ক্ষমা করে দিল। আব্দুল সেদিন রাতে ঘুমাতে পারল না। তার মনে বারবার ইব্রাহিমের মুখটা ভেসে উঠছিল, সেই শান্ত মুখ, যেখানে কোনো রাগ ছিল না, কোনো ঘৃণা ছিল না, শুধু ক্ষমা আর করুণা। আব্দুল নিজের জীবনটা ভাবল, সে কি করেছে এতদিন? শুধু হিংসা আর বিদ্বেষ, অন্যের ক্ষতি করার চিন্তা। এতে তার কি লাভ হয়েছে? কিছুই না, বরং সে আরও একা হয়ে গেছে। মানুষ তাকে এড়িয়ে চলে। পরদিন সকালে আব্দুল সিদ্ধান্ত নিল, সে ইব্রাহিমের কাছে যাবে, ক্ষমা চাইবে।
কিন্তু মুখ দেখাতে লজ্জা লাগছিল। তবু সে গেল। ইব্রাহিমের কর্মশালায় পৌঁছে দেখল ইব্রাহিম কাজ করছে। আব্দুল দরজায় দাঁড়িয়ে রইল। ইব্রাহিম তাকে দেখে হাসল, বলল, আসসালামু আলাইকুম আব্দুল ভাই, এসো বসো। আব্দুল ভেতরে ঢুকে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর কাঁপা গলায় বলল, ইব্রাহিম, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি তোমার সাথে যা করেছি তা খুবই খারাপ। আমি হিংসার বশে তোমার ক্ষতি করেছি। তুমি আমাকে ক্ষমা করো। ইব্রাহিম কাজ থামিয়ে উঠে দাঁড়ালো, আব্দুলের হাত ধরল, বলল, আব্দুল ভাই, আমি তো তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছি। তুমি এখন নতুন করে শুরু করো। আমি তোমাকে সাহায্য করব। তুমি চাইলে আমার সাথে কাজ করতে পারো। আমার একার পক্ষে সব কাজ সামলানো কঠিন হয়ে যাচ্ছে। তুমি দক্ষ কাঠমিস্ত্রি, আমরা একসাথে কাজ করলে আরও ভালো হবে। আব্দুল বিশ্বাস করতে পারল না। সে জিজ্ঞেস করল, তুমি সত্যি আমাকে সাহায্য করবে? আমার সাথে কাজ করবে? ইব্রাহিম বলল, হ্যাঁ ভাই, আমরা সবাই মানুষ, সবাই ভুল করি। গুরুত্বপূর্ণ হলো ভুল থেকে শেখা। তুমি তোমার ভুল বুঝেছ, এখন আমরা একসাথে ভালো কিছু করতে পারি। আব্দুলের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে বলল, ইব্রাহিম, তুমি সত্যি এক মহৎ মানুষ। আমি আল্লাহর কাছে তওবা করছি। আমি আর কখনো কারো ক্ষতি করব না। আমি এখন থেকে তোমার মতো হওয়ার চেষ্টা করব। এভাবে আব্দুল আর ইব্রাহিম একসাথে কাজ শুরু করল। প্রথম প্রথম আব্দুলের মনে সন্দেহ ছিল। সে ভাবত ইব্রাহিম হয়তো তাকে কম দাম দেবে বা খারাপ ব্যবহার করবে। কিন্তু ইব্রাহিম সব সময় তার সাথে সমান ভাগ করত। কাজের দাম সমান ভাগ, খাবার সমান ভাগ, কোনো পক্ষপাত নেই। আব্দুল ধীরে ধীরে বুঝতে পারল সত্যিকারের ভালো মানুষ কেমন হয়। হামজার বাড়ির কাজ প্রায় শেষ হয়ে এলো। হামজা খুব খুশি ছিলেন। তিনি ইব্রাহিম আর আব্দুল দুজনকে ডেকে বলল, তোমরা চমৎকার কাজ করেছ। আমি তোমাদের দুজনকে বোনাস দিতে চাই। তিনি অনেক পয়সা দিলেন। ইব্রাহিম আর আব্দুল খুশি হল। কাজ শেষ হওয়ার পর হামজা শহরে ফিরে গেলেন। কিন্তু যাওয়ার আগে ইব্রাহিমকে বলল, আমি শীঘ্রই আবার আসব। আমার আরও কিছু পরিকল্পনা আছে এই গ্রামে, তখন আবার তোমার সাহায্য লাগবে। ইব্রাহিম আর আব্দুল এখন ভালো বন্ধু। তারা একসাথে মসজিদে নামাজ পড়তে যায়, একসাথে কাজ করে। আব্দুল এখন গরিবদের সাহায্য করতে শুরু করেছে। সে দেখেছে এতে মনে কত শান্তি আসে। আগে সে হিংসা করত আর অশান্তিতে থাকত। এখন সে সাহায্য করে আর শান্তিতে থাকে। একদিন গ্রামে এক মুসাফির এলো। লোকটা দেখতে অদ্ভুত, লম্বা চুল, দাড়ি, পরনে সাদা কাপড়। সে গ্রামে ঢুকে মসজিদের সামনে বসল। গ্রামের লোকেরা তাকে জিজ্ঞেস করল, আপনি কে? কোথা থেকে আসছেন? লোকটা বলল, আমি একজন পথিক। আমি দূর থেকে এসেছি। আমি আল্লাহর সন্ধানে ঘুরে বেড়াই। গ্রামের মানুষ তাকে খাবার দিল, পানি দিল। ইব্রাহিমও এলো। সে মুসাফিরকে দেখে বলল, আপনি আমার বাড়িতে থাকতে পারেন। মুসাফির হাসল, বলল, ধন্যবাদ বাছা, কিন্তু আমি মসজিদেই থাকব। তবে তোমার সাথে কথা বলতে চাই। ইব্রাহিম বলল, অবশ্যই, আপনি কি বলতে চান? মুসাফির বলল, তোমার নাম কি? ইব্রাহিম বলল, আমার নাম ইব্রাহিম। মুসাফির বলল, সুন্দর নাম। তুমি কি জানো ইব্রাহিম নবীর গল্প? ইব্রাহিম বলল, হ্যাঁ, একটু একটু জানি। আমার মা আমাকে বলতেন। মুসাফির বলল, ইব্রাহিম নবী ছিলেন আল্লাহর এক মহান বান্দা। তিনি তার গোটা জীবন আল্লাহর পথে কাটিয়েছেন। বহু পরীক্ষার মধ্য দিয়ে গেছেন, কিন্তু কখনো আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি। তুমিও কি আল্লাহর পথে চলার চেষ্টা করো? ইব্রাহিম মাথা নাড়ল, বলল, হ্যাঁ, আমি চেষ্টা করি, কিন্তু আমি তো নবী নই। আমি একজন সাধারণ মানুষ। মুসাফির হাসল, বলল, নবী হতে হয় না বাছা। প্রতিটি মানুষই আল্লাহর পথে চলতে পারে। গুরুত্বপূর্ণ হলো নিয়ত। তুমি যদি সৎ নিয়তে চলো, তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। ইব্রাহিম জিজ্ঞেস করল, আপনি বলেছিলেন আপনি আল্লাহর সন্ধানে ঘুরে বেড়ান, এর মানে কি? আল্লাহ তো সব জায়গায় আছেন। মুসাফির বলল, তুমি ঠিক বলেছ, আল্লাহ সব জায়গায় আছেন, কিন্তু মানুষ তাকে ভুলে যায়। আমি ঘুরে বেড়াই মানুষকে মনে করিয়ে দিতে, তাদের বলতে যে জীবনের আসল উদ্দেশ্য কি। আসল উদ্দেশ্য হলো আল্লাহকে চেনা, তার ইবাদত করা আর তার সৃষ্টির সেবা করা। ইব্রাহিম মন দিয়ে শুনল, তারপর জিজ্ঞেস করল, আপনি কি আমাকে আল্লাহর পথে চলার কোনো উপদেশ দিতে পারবেন? মুসাফির একটু চিন্তা করল, তারপর বলল, দেখো বাছা, আল্লাহর পথে চলার জন্যে কঠিন কিছু করতে হয় না। 3টে জিনিস মনে রাখবে। প্রথমত, সত্য কথা বলবে সব সময়।
মিথ্যা যত ছোটই হোক না কেন বলবে না। দ্বিতীয়ত, মানুষের সেবা করবে, যার যা প্রয়োজন তাকে সাহায্য করবে। তৃতীয়ত, নামাজ পড়বে নিয়মিত, নামাজে আল্লাহর সাথে কথা বলবে, তার কাছে সাহায্য চাইবে। ইব্রাহিম বলল, আমি এগুলো করার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো মন দুর্বল হয়ে যায়, কখনো মনে হয় আমি কি ঠিক পথে আছি। মুসাফির হাসল, বলল, এটা স্বাভাবিক বাছা, শয়তান তো চাই যে তুমি সন্দেহে পড়ো, কিন্তু তুমি মনে রেখো, তুমি যখন ভালো কাজ করো তখন তোমার মন শান্তি পায়, এটাই প্রমাণ যে তুমি ঠিক পথে আছো। আর খারাপ কাজ করলে মন অশান্ত হয়, এটাও একটা নিদর্শন। তারা অনেকক্ষণ কথা বলল। মুসাফির ইব্রাহিমকে অনেক গল্প শোনালো, নবীদের গল্প, সাহাবীদের গল্প, সৎ মানুষদের গল্প। ইব্রাহিম মুগ্ধ হয়ে শুনল। সে অনুভব করল যেন তার মনে নতুন আলো এসেছে। পরদিন মুসাফির চলে গেল, কিন্তু ইব্রাহিমের মনে তার কথাগুলো রয়ে গেল। সে আরও বেশি করে ভালো কাজ করতে লাগল। আব্দুলকেও এসব কথা বলল। আব্দুলও অনুপ্রাণিত হল। কিছুদিন পর গ্রামে একটা দুর্ঘটনা ঘটল। প্রচণ্ড ঝড় এলো, অনেক ঘরের ছাদ উড়ে গেল, গাছপালা ভেঙে পড়ল। গ্রামের দরিদ্র মানুষদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেল। তারা খোলা আকাশের নিচে রইল। ইব্রাহিম আর আব্দুল সেই রাতে ঘুমাতে পারল না। তারা ভাবল, এই মানুষগুলোকে সাহায্য করতে হবে। পরদিন সকালে গ্রামের মানুষদের ডাকল, বলল, আমরা মিলে সবার ঘর মেরামত করি, যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু দিক। কেউ কাঠ দিক, কেউ শ্রম দিক, কেউ খাবার দিক। গ্রামের মানুষ রাজি হল। সবাই মিলে কাজ শুরু করল। ইব্রাহিম আর আব্দুল নিজেরা কাজ করল, অন্যদের কাজ শেখালো। গ্রামের যুবকরা এলো সাহায্য করতে, মহিলারা খাবার রান্না করল, বৃদ্ধরা দোয়া করল। 3 দিন লাগলো সব ঘর মেরামত করতে, কিন্তু শেষে যখন কাজ হলো তখন সবাই খুশি। দরিদ্র মানুষগুলো কাঁদতে লাগলো খুশিতে। তারা বলল, আমরা এত সৌভাগ্যবান যে এমন একটা গ্রামে থাকি যেখানে সবাই একে অপরকে সাহায্য করে। এই ঘটনার পর গ্রামে একটা পরিবর্তন এলো। মানুষ আরও বেশি একে অপরের খোঁজ নিতে লাগলো। কেউ অসুস্থ হলে সবাই মিলে দেখতে যায়, কারো বিয়ে হলে সবাই সাহায্য করে। গ্রাম হয়ে উঠল একটা পরিবারের মতো। এদিকে হামজা আবার এলো। এবারে তিনি এক বড় পরিকল্পনা নিয়ে এসেছেন। তিনি চান এই গ্রামে একটা বড় বাজার করতে, যেখানে আশেপাশের গ্রাম থেকে মানুষ এসে কেনাকাটা করবে। এতে গ্রামের মানুষের কাজের সুযোগ বাড়বে, উপার্জন বাড়বে। হামজা ইব্রাহিমকে ডেকে বলল, তুমি কি এই কাজে আমাকে সাহায্য করবে? বাজারের জন্য অনেক দোকান বানাতে হবে, অনেক কাঠের কাজ লাগবে। ইব্রাহিম বলল, অবশ্যই আমি সাহায্য করব, কিন্তু একটা শর্ত আছে। হামজা বলল, কি শর্ত? ইব্রাহিম বলল, এই বাজারে গ্রামের সব মানুষ যাতে দোকান দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। শুধু ধনীরা নয়, গরিবরাও। যার টাকা নেই তাকে ধারে দোকান দিতে হবে, সে পরে কিস্তি করে শোধ করবে। হামজা একটু ভাবল, তারপর বলল, এটা ঝুঁকির কাজ, যদি তারা টাকা শোধ না করে? ইব্রাহিম বলল, তারা শোধ করবে। আমি গ্রামের মানুষকে চিনি, তারা সৎ মানুষ। যদি তাদের সুযোগ দেওয়া হয় তারা অবশ্যই সেই সুযোগের সদ্ব্যবহার করবে। আর যদি কেউ সত্যিই শোধ করতে না পারে তাহলে আমি তার পক্ষ থেকে শোধ করে দেব। হামজা অবাক হলো, বলল, তুমি এত ঝুঁকি নিতে চাও কেন? ইব্রাহিম বলল, কারণ আমি বিশ্বাস করি মানুষের উপর, আর আল্লাহও বিশ্বাস করেন। তিনি তো রিজিক দেন সবাইকে, আমরা শুধু মাধ্যম। আমাদের উচিত সবাইকে সমান সুযোগ দেওয়া। হামজা মাথা নাড়ল, বলল, ঠিক আছে, তোমার কথাই হবে, আমরা সবাইকে সুযোগ দেব। কাজ শুরু হলো। বাজার বানানোর জন্য জমি পরিষ্কার করা হলো, দোকান বানানো হলো। ইব্রাহিম আর আব্দুল দিন রাত কাজ করল। অন্য কাঠ মিস্ত্রিদেরও কাজে লাগানো হলো। গ্রামে কর্মচঞ্চলতা বেড়ে গেল। কয়েক মাস পর বাজার তৈরি হলো। খোলার দিন হামজা একটা অনুষ্ঠানের আয়োজন করল, সবাইকে দাওয়াত দিল। ইমাম সাহেব এসে দোয়া করলেন। তারপর বাজার খোলা হলো। প্রথম দিন অনেক মানুষ এলো, আশেপাশের গ্রাম থেকেও এলো। দোকানদারেরা তাদের পণ্য বিক্রি করল। দিন শেষে সবার মুখে হাসি। ইব্রাহিম দেখল তার স্বপ্ন সত্যি হচ্ছে। গ্রামের দরিদ্র মানুষগুলো এখন দোকানদার,
তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে, তাদের সন্তানেরা স্কুলে যাচ্ছে, খাবার জুটছে, কত শান্তি তাদের মুখে। কিন্তু সবসময় সবকিছু ভালো হয় না। একদিন একটা সমস্যা দেখা দিল। বাজারে একজন দোকানদার ছিল যার নাম মাহমুদ। সে ছিল একটু অসৎ প্রকৃতির। সে তার পণ্যে ভেজাল মেশাতে লাগলো, কম ওজন দিয়ে বেশি দাম নিতে লাগলো। কিছুদিন তো কেউ বুঝল না, কিন্তু একদিন একজন ক্রেতা ধরে ফেলল। ক্রেতা গিয়ে হামজাকে বলল। হামজা রেগে গেল। তিনি মাহমুদকে ডেকে বলল, তুমি এমন করছো কেন? আমরা তোমাকে এত সাহায্য করলাম, তোমাকে দোকান দিলাম, আর তুমি মানুষকে ঠকাচ্ছ। মাহমুদ মাথা নিচু করে বলল, আমি টাকার জন্যে করেছি। আমার পরিবার বড়, খরচ বেশি। হামজা বলল, কিন্তু এভাবে ঠকিয়ে টাকা রোজগার করলে তাতে বরকত হয় না। আল্লাহ এমন টাকা পছন্দ করেন না। তুমি এক্ষুনি তোমার দোকান ছেড়ে দাও, আমি তোমাকে আর এখানে রাখতে পারবো না। ইব্রাহিম সেখানে ছিল। সে বলল, হামজা ভাই, একটু দাঁড়ান, মাহমুদকে একটা সুযোগ দিন। হামজা বলল, কিন্তু সে ঠকিয়েছে মানুষকে। ইব্রাহিম বলল, হ্যাঁ, সে ভুল করেছে, কিন্তু আমরা তাকে বোঝাতে পারি, তাকে শেখাতে পারি সৎভাবে ব্যবসা করা। এক ভুলের জন্য তার সংসার নষ্ট করে দিলে কি ভালো হবে? হামজা চিন্তা করল। তারপর মাহমুদকে জিজ্ঞেস করল, তুমি কি সত্যি অনুতপ্ত? মাহমুদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমি খুবই অনুতপ্ত। আমি আর কখনো এমন করব না, আমি তওবা করছি। হামজা বলল, ঠিক আছে, আমি তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি, কিন্তু এখন থেকে তোমাকে সৎভাবে ব্যবসা করতে হবে। কোনো ভেজাল নয়, কোনো ঠকবাজি নয়, ঠিক আছে? মাহমুদ মাথা নাড়ল, বলল, আমি ওয়াদা করছি। সে সত্যি নিজেকে বদলে ফেলল, সৎভাবে ব্যবসা শুরু করল, আর ধীরে ধীরে দেখল তার ব্যবসা আগের চেয়ে ভালো হচ্ছে। মানুষ তার কাছে আসছে কারণ তারা জানে এখন সে সৎ। বাজার চলতে লাগলো, গ্রাম উন্নত হতে লাগলো, শিশুরা স্কুলে যাচ্ছে, মানুষ চিকিৎসা পাচ্ছে, জীবন হয়ে উঠছে আরও সুন্দর। ইব্রাহিম দেখছে আর আল্লাহর শুকরিয়া আদায় করছে। একদিন ইব্রাহিমের মা অসুস্থ হলেন। বয়স হয়েছে তার, শরীর দুর্বল। ইব্রাহিম সব কাজ ফেলে মায়ের সেবা করতে লাগল। দিনরাত মায়ের পাশে বসে থাকত, খাওয়াতো, ওষুধ দিত, কোরআন তিলাওয়াত করে শোনাত। মা একদিন ইব্রাহিমকে ডেকে বলল, বাছা, আমার সময় শেষ হয়ে আসছে, আমি আল্লাহর কাছে ফিরে যাব শীঘ্রই। ইব্রাহিম কাঁদতে লাগল, বলল, মা, এমন কথা বলো না, তুমি ভালো হয়ে যাবে। মা হাসল, বলল, মৃত্যু তো সবার জন্য, এটা ভয়ের কিছু না, আমি তো যাচ্ছি আল্লাহর কাছে। মা আরও বলল, বাছা, আমি তোমাকে দেখে খুব খুশি, তুমি এমন একজন ভালো মানুষ হয়েছ, তুমি মানুষের সেবা করছো, আল্লাহর পথে চলছ, আমার আর কি চাই? তুমি শুধু এভাবেই থেকো, কখনো পথ থেকে সরে যেও না। ইব্রাহিম মাথা নাড়ল, কান্নায় কথা বলতে পারছিল না। মা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পর মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইব্রাহিম কাঁদতে লাগল, কিন্তু সে জানত মা এখন শান্তিতে আছেন। গ্রামের সব মানুষ এসেছিল মায়ের জানাজায়, সবাই দোয়া করল। মাকে কবর দেওয়া হলো। ইব্রাহিম মায়ের কবরের পাশে বসে দোয়া করল, হে আল্লাহ, আমার মাকে জান্নাত দান করো, সে তোমার পথে জীবন কাটিয়েছে। মায়ের মৃত্যুর পর ইব্রাহিম আরও বেশি ধর্মের দিকে ঝুঁকল, আরও বেশি নামাজ পড়ত, কোরআন তিলাওয়াত করত, মায়ের জন্য সদকা করত, গরিবদের খাওয়াতো মায়ের নামে। সে জানত এই কাজগুলো মায়ের কাছে পৌঁছায়। এভাবে আরও কিছুদিন কাটল। ইব্রাহিম এখন বিবাহের কথা ভাবছে। গ্রামের মানুষও বলছে তার বিয়ে করা উচিত। একদিন গ্রাম প্রধান এসে বলল, ইব্রাহিম, আমার এক আত্মীয়ার মেয়ে আছে, খুব ভালো মেয়ে, ধার্মিক, তুমি চাইলে আমি কথা বলতে পারি। ইব্রাহিম ভাবল, তারপর বলল, আমি ইস্তিখারা করে দেখি। সে নামাজ পড়ে আল্লাহর কাছে জানতে চাইল এই বিয়ে তার জন্য ভালো হবে কিনা। নামাজে তার মন শান্তি পেল, সে বুঝল এটা ভালো হবে। বিয়ের কথা এগোলো। মেয়ের নাম আয়েশা, সত্যি খুব ভালো মেয়ে। ইব্রাহিম তাকে দেখে পছন্দ করল, মেয়ের পরিবারও ইব্রাহিমকে পছন্দ করল। বিয়ে ঠিক হলো। বিয়ের দিন গ্রামে আনন্দের ঢেউ বয়ে গেল। সবাই এসেছে, ইব্রাহিমের বন্ধুরা, গ্রামের মানুষ, দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন। হামজাও এসেছেন। তিনি ইব্রাহিমকে একটা সুন্দর উপহার দিলেন। আব্দুল ইব্রাহিমের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে সব ব্যবস্থা সামলাচ্ছে। বিয়ের অনুষ্ঠান সাধারণভাবে হলো, খুব বেশি খরচ নয়, শুধু প্রয়োজনীয়। ইব্রাহিম চায়নি যে বিয়েতে অযথা খরচ হোক। সে বলল,
এই টাকা দিয়ে গরিবদের সাহায্য করা যায়। বিয়ের খাবারে গ্রামের সব মানুষকে দাওয়াত দেওয়া হলো। ধনী গরিব সবাই একসাথে খেল। ইমাম সাহেব বিয়ে পড়ালেন, দোয়া করলেন ইব্রাহিম আর আয়েশার জন্য। বলল, আল্লাহ তোমাদের দুজনকে সুখী করুন, তোমাদের সংসারে বরকত দিন, তোমরা একে অপরের সাথী হয়ে থাকো জীবনভর। বিয়ের পর আয়েশা ইব্রাহিমের বাড়িতে এলো। সে খুব লজ্জা পাচ্ছিল। নতুন সংসার, নতুন মানুষ। কিন্তু ইব্রাহিম তাকে আশ্বস্ত করল, বলল, তুমি চিন্তা করো না, এটা এখন তোমার বাড়ি, তুমি স্বাচ্ছন্দ্যে থাকো। আয়েশা দেখল ইব্রাহিম সত্যি খুব ভালো মানুষ। সে তার সাথে সম্মানের সাথে কথা বলে, তার মতামতের মূল্য দেয়, ঘরের কাজে সাহায্য করে। নামাজের সময় দুজন একসাথে নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে। কিছুদিন পর আয়েশা ইব্রাহিমকে বলল, আমি গ্রামের মহিলাদের সাথে একটা কাজ করতে চাই। ইব্রাহিম বলল, কি কাজ? আয়েশা বলল, অনেক মহিলা আছে যারা কাজ করতে চায় কিন্তু সুযোগ পায় না। আমি তাদের সেলাই শেখাতে চাই, তারপর তারা কাপড় সেলাই করে বিক্রি করতে পারবে, এতে তাদের পরিবারে আয় বাড়বে। ইব্রাহিম খুশি হলো, বলল, এটা খুব ভালো উদ্যোগ, আমি তোমাকে সাহায্য করব, তুমি যা লাগবে বলো। আয়েশা বলল, একটা ঘর লাগবে যেখানে মহিলারা বসে কাজ করতে পারবে, কিছু সেলাই মেশিন লাগবে। ইব্রাহিম তার বাড়ির একটা ঘর পরিষ্কার করে দিল, কয়েকটা সেলাই মেশিন কিনে দিল। আয়েশা গ্রামের মহিলাদের ডাকল। প্রথমে কয়েকজন এলো, তারপর ধীরে ধীরে আরও মহিলা আসতে লাগলো। আয়েশা তাদের সেলাই শেখাতে লাগলো। কয়েক মাস পর মহিলারা নিজেরাই কাপড় সেলাই করতে পারছে। তারা বাজারে দোকান খুলল, তাদের তৈরি কাপড় বিক্রি করতে লাগলো, ভালো দামও পেল। মহিলারা খুব খুশি, তারা আয়েশাকে ধন্যবাদ দিল। আয়েশা বলল, তোমরা আমাকে ধন্যবাদ দিও না, আল্লাহকে ধন্যবাদ দাও, তিনিই তোমাদের এই সামর্থ্য দিয়েছেন। গ্রামে এখন নারী পুরুষ সবাই কাজ করছে, সবার ঘরে খাবার আছে, শিশুরা স্কুলে যাচ্ছে, অসুস্থরা চিকিৎসা পাচ্ছে। গ্রাম হয়ে উঠেছে একটা আদর্শ গ্রাম। একদিন দূর থেকে কিছু মানুষ এলো, তারা শুনেছে এই গ্রামের কথা, এসে দেখতে চায় কিভাবে এত উন্নতি হলো। ইব্রাহিম সব কিছু দেখালো, বাজার দেখালো, মহিলাদের সেলাই কেন্দ্র দেখালো, স্কুল দেখালো। দর্শকরা অবাক হলো। একজন জিজ্ঞেস করল, আপনারা এত উন্নতি করলেন কিভাবে? কোনো সরকারি সাহায্য পেলেন? ইব্রাহিম বলল, না, আমরা সরকারি সাহায্য পাইনি, আমরা নিজেরা মিলে কাজ করেছি, একে অপরকে সাহায্য করেছি আর আল্লাহর ওপর ভরসা রেখেছি। দর্শক বলল, কিন্তু এত মানুষ মিলে কাজ করতে তো অনেক সমস্যা হয়, ঝগড়া হয়, আপনারা কিভাবে সামলান? ইব্রাহিম বলল, আমরা একটা নিয়ম মানি, যখনই কোনো বিষয়ে মতবিরোধ হয় আমরা বসে আলোচনা করি, কারো মতামত অগ্রাহ্য করি না, সবার কথা শুনি, তারপর যে সিদ্ধান্ত সবার জন্য ভালো সেটা নিই, আর সব সিদ্ধান্তের আগে আল্লাহর কাছে দোয়া করি। দর্শকরা মাথা নাড়ল, তারা বলল, আমরা আপনাদের গ্রাম থেকে অনেক কিছু শিখলাম, আমরা আমাদের গ্রামেও এই পদ্ধতি চেষ্টা করব। এভাবে ইব্রাহিমের গ্রামের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। অনেক গ্রাম থেকে মানুষ আসত দেখতে আর শিখতে। ইব্রাহিম সবাইকে সাহায্য করত, তাদের বুঝিয়ে দিত কিভাবে তারাও তাদের গ্রাম উন্নত করতে পারে। কয়েক বছর কেটে গেল। ইব্রাহিম আর আয়েশার সংসারে একটা সন্তান এলো, একটা ছেলে। নাম রাখা হলো ইউসুফ। ইব্রাহিম খুব খুশি, সে আল্লাহর শুকরিয়া আদায় করল, সদকা করল অনেক। ইউসুফ বড় হতে লাগল। ইব্রাহিম আর আয়েশা তাকে ভালো শিক্ষা দিল, শুধু বই পড়া নয়, জীবনের শিক্ষাও দিল। শেখালো কিভাবে সত্যবাদী হতে হয়, কিভাবে মানুষকে সাহায্য করতে হয়, কিভাবে আল্লাহর পথে চলতে হয়। ইউসুফ ছিল খুব বুদ্ধিমান, সে স্কুলে ভালো ফলাফল করত, কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল সে ছিল খুব দয়ালু। অন্য শিশুদের সাহায্য করত, যদি কেউ পড়া বুঝত না সে বুঝিয়ে দিত, যদি কারো কিছু না থাকত সে নিজের জিনিস ভাগ করে দিত। একদিন ইউসুফ স্কুল থেকে ফিরে এসে বাবাকে বলল, বাবা, আজ স্কুলে এক নতুন ছেলে এসেছে, তার নাম রহিম, সে খুব গরিব, তার বই খাতা নেই, আমি কি তাকে আমার পুরনো বই খাতা দিতে পারি? ইব্রাহিম হাসল, বলল, অবশ্যই দিতে পারো, বরং আমি তোমাকে কিছু নতুন বই খাতা কিনে দেব, তুমি সেগুলোও তাকে দিও। ইউসুফ খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরল, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। ইব্রাহিম বলল, না বাছা, আমি শুধু চেষ্টা করি ভালো হতে, তুমি যদি অন্যের উপকার করো সেটাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। এদিকে আব্দুলেরও বিয়ে হয়ে গেছে, তার সংসারেও সন্তান এসেছে, সে এখন খুব সুখে আছে, প্রায় ইব্রাহিমের বাড়িতে আসে।
দুই পরিবার মিলে সময় কাটায়। তারা একসাথে মসজিদে যায়, একসাথে গরিবদের সাহায্য করে। একদিন আব্দুল ইব্রাহিমকে বলল, তুমি জানো ইব্রাহিম, তুমি আমার জীবন বদলে দিয়েছ। আমি আগে কেমন ছিলাম আর এখন কেমন, এটা তোমার জন্য হয়েছে। ইব্রাহিম বলল, না ভাই, এটা আল্লাহর করুণা। আমি তো শুধু মাধ্যম। তুমি নিজে পরিবর্তন হতে চেয়েছিলে বলে হয়েছে। আব্দুল বলল, তবুও আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তুমি আমাকে ক্ষমা করেছিলে যখন আমি তোমার সবচেয়ে বড় শত্রু ছিলাম। তুমি আমাকে সাহায্য করেছিলে যখন আমি অসহায় ছিলাম। এটা আমি কখনো ভুলব না। কয়েক বছর আরও কাটল। ইব্রাহিমের বয়স হল, চুলে পাক ধরল, কিন্তু তার উৎসাহ কমেনি। সে এখনও কাজ করে, এখনও মানুষকে সাহায্য করে। তার ছেলে ইউসুফ এখন বড় হয়েছে, সেও বাবার কাজে সাহায্য করে। একদিন গ্রামে আবার সেই মুসাফির এলো, যে অনেক বছর আগে এসেছিল। ইব্রাহিম তাকে দেখে চিনতে পারল, বলল, আসসালামু আলাইকুম, আপনি আবার এসেছেন? মুসাফির হাসল, বলল, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি আবার এসেছি। তোমার গ্রামের কথা শুনেছি, দেখতে এলাম। ইব্রাহিম তাকে নিয়ে গেল গ্রাম ঘুরিয়ে দেখাতে। বাজার দেখালো, স্কুল দেখালো, মসজিদ দেখালো। মুসাফির সব দেখে খুব খুশি হল, বলল, মাশাআল্লাহ, তোমরা অনেক উন্নতি করেছ। আল্লাহ তোমাদের বরকত দিয়েছেন। ইব্রাহিম বলল, আপনার দোয়া আছে বলেই হয়েছে। আপনি যে কথাগুলো বলে গিয়েছিলেন সেগুলো আমি মনে রেখেছি। সত্য বলা, মানুষের সেবা করা, নামাজ পড়া, এই তিনটে জিনিস আমি কখনো ছাড়িনি। মুসাফির মাথা নাড়ল, বলল, তুমি ভালো ছাত্র ছিলে। তুমি শুধু কথা শোনোনি, কাজেও লাগিয়েছ। এটাই আসল। অনেকে কথা শোনে কিন্তু কাজে লাগায় না। তুমি কাজে লাগিয়েছ, এখন তুমি অন্যদের শেখাচ্ছ। এটাই আল্লাহ চান। মুসাফির কয়েকদিন থাকল, প্রতিদিন মসজিদে বয়ান করত। গ্রামের মানুষ শুনতে আসত। সে অনেক গল্প শোনাত, অনেক উপদেশ দিত। ইব্রাহিম মন দিয়ে শুনত। একদিন মুসাফির ইব্রাহিমকে একা ডেকে বলল, ইব্রাহিম, তোমার জীবনের শেষ পরীক্ষা বাকি আছে। ইব্রাহিম অবাক হয়ে বলল, কোন পরীক্ষা? মুসাফির বলল, সবচেয়ে কঠিন পরীক্ষা, মৃত্যুর পরীক্ষা। যখন তুমি এই দুনিয়া ছেড়ে যাবে, তখন কি তুমি শান্তিতে যেতে পারবে নাকি আফসোস করবে? ইব্রাহিম চুপ থাকল। মুসাফির বলল, দেখো, তুমি ভালো জীবন কাটিয়েছ, মানুষের সেবা করেছ, কিন্তু আখেরাতের প্রস্তুতি নিয়েছ কি? তুমি কি প্রস্তুত মৃত্যুর জন্য? ইব্রাহিম বলল, আমি জানি না। আমি চেষ্টা করছি ভালো কাজ করতে, কিন্তু জানি না এটা যথেষ্ট কিনা। মুসাফির বলল, কেউই পুরোপুরি প্রস্তুত নয়, কিন্তু যে চেষ্টা করে সে প্রস্তুত। তুমি চেষ্টা করছো, এটাই গুরুত্বপূর্ণ। এখন থেকে আরও বেশি করে আখেরাতের চিন্তা করো, মৃত্যুকে মনে রেখো, এতে তুমি আরও ভালো হবে। ইব্রাহিম মাথা নাড়ল। সেদিন থেকে সে আরও বেশি করে মৃত্যু নিয়ে ভাবতে লাগল। প্রতিদিন কবর জিয়ারত করতে যেত, মায়ের কবরে গিয়ে বসে থাকত, ভাবত একদিন সেও নিজে এভাবে শুয়ে থাকবে। এক রাতে ইব্রাহিম স্বপ্ন দেখল সে এক সুন্দর বাগানে, সবুজ ঘাস, ফুলের সুগন্ধ, পানির ঝর্ণা। তার মা সেখানে আছে। মা হাসছে। ইব্রাহিম কাছে গেল। মা বলল, বাছা, তুমি ভালো আছো? ইব্রাহিম বলল, হ্যাঁ মা, কিন্তু তোমাকে খুব মিস করি। মা বলল, আমিও তোমাকে মিস করি, কিন্তু আমি খুশি এখানে। আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন। তুমিও ভালো কাজ করতে থাকো, একদিন আমরা আবার দেখা হবে এখানে। ইব্রাহিম জেগে উঠল। তার চোখ দিয়ে পানি গড়াচ্ছে, কিন্তু সে খুশি। মা ভালো আছে, এটাই যথেষ্ট। আরও কয়েক বছর কেটে গেল। ইব্রাহিম এখন অনেক বৃদ্ধ। তার ছেলে ইউসুফ এখন সব কাজ সামলাচ্ছে। নাতি নাতনি এসেছে। ইব্রাহিম তাদের সাথে খেলে, তাদের গল্প শোনায়, তাদের শেখায় কিভাবে ভালো মানুষ হতে হয়। একদিন ইব্রাহিম অসুস্থ হলেন, শরীর খুব দুর্বল। তিনি বুঝলেন তার সময় এসে গেছে। তিনি ইউসুফকে ডাকলেন, বলল, বাছা, আমার সময় শেষ, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। ইউসুফ কাঁদতে কাঁদতে বলল, বাবা, এমন কথা বলো না। ইব্রাহিম হাসল, বলল, মৃত্যু তো সত্য, একদিন সবাইকে যেতে হবে। তুমি শোনো আমি কি বলি। তুমি সব সময় সত্য বলবে, কখনো মিথ্যা বলবে না। মানুষকে সাহায্য করবে, গরিবের পাশে দাঁড়াবে, নামাজ পড়বে নিয়মিত, আল্লাহকে ভুলে যাবে না। আর সবচেয়ে বড় কথা, তুমি তোমার মা আর পরিবারের যত্ন নেবে। ইউসুফ মাথা নাড়ল, বলল, বাবা, আমি তোমার সব কথা মানব, তুমি শুধু সুস্থ হও। ইব্রাহিম বলল, আল্লাহর যা ইচ্ছা তাই হবে।
তুমি শুধু মনে রেখো, আমি তোমাকে ভালোবাসি, তোমার মাকে ভালোবাসি, এই গ্রামের সবাইকে ভালোবাসি। সেই রাতে ইব্রাহিম তাহাজ্জুদের নামাজ পড়লেন, দীর্ঘ সময় সিজদায় থাকলেন, আল্লাহর কাছে কাঁদলেন, ক্ষমা চাইলেন, শুকরিয়া আদায় করলেন, তারপর শুয়ে পড়লেন। ফজরের আজানের সময় আয়েশা ইব্রাহিমকে ডাকল নামাজের জন্য, কিন্তু ইব্রাহিম সাড়া দিল না। আয়েশা কাছে গেল, দেখল ইব্রাহিম শান্তিতে শুয়ে আছে, তার মুখে হাসি, কিন্তু সে নিঃশ্বাস নিচ্ছে না। আয়েশা বুঝল ইব্রাহিম চলে গেছে। গ্রামে খবর ছড়িয়ে পড়ল, সবাই এলো, আব্দুল এলো, হামজা এলেন, গ্রামের সব মানুষ এলো। সবাই কাঁদছে, কিন্তু কান্নার মধ্যেও শান্তি, কারণ সবাই জানে ইব্রাহিম ভালো মানুষ ছিল, আল্লাহ তাকে জান্নাত দেবেন। জানাজা হলো, হাজার হাজার মানুষ এসেছে দূর দূরান্ত থেকে, যারা ইব্রাহিমকে চিনত, যারা তার সাহায্য পেয়েছিল। সবাই দোয়া করল। ইমাম সাহেব কাঁদতে কাঁদতে জানাজা পড়ালেন, বলল, ইব্রাহিম ছিল আমাদের গ্রামের আলো, সে আমাদের শিখিয়েছে কিভাবে মানুষ হতে হয়, আল্লাহ তাকে জান্নাত দান করুন। ইব্রাহিমকে তার মায়ের কবরের পাশে কবর দেওয়া হলো। সবাই মাটি দিল, সবাই কাঁদল, কিন্তু আব্দুল সবচেয়ে বেশি কাঁদল। সে বলল, ইব্রাহিম আমার ভাই ছিল, আমার বন্ধু ছিল, আমার শিক্ষক ছিল, সে আমাকে মানুষ করেছে, আমি তাকে কখনো ভুলব না। কবর দেওয়ার পর সবাই চলে গেল, কিন্তু ইউসুফ থেকে গেল। সে বাবার কবরের পাশে বসে রইল, কাঁদল। তারপর সে প্রতিজ্ঞা করল, বাবা, তুমি যে পথ দেখিয়ে গেছ, আমি সেই পথে চলব, তোমার স্বপ্ন আমি পূরণ করব, এই গ্রাম আরও উন্নত করব, মানুষকে সাহায্য করব, আল্লাহর পথে চলব। সেদিন থেকে ইউসুফ বাবার কাজ চালিয়ে গেল। সে আরও ভালোভাবে কাজ করতে লাগল। গ্রাম আরও উন্নত হল। মানুষ ইব্রাহিমকে মনে রাখল। তার নাম হলো প্রবাদ। যখনই কেউ ভালো কাজ করত, মানুষ বলতো, দেখো, ইব্রাহিমের মতো হচ্ছে। আব্দুলও তার কাজ চালিয়ে গেল। সে প্রতিদিন ইব্রাহিমের কবরে যেত, দোয়া করত, বলতো, ভাই, তুমি আমাকে রেখে গেছ, কিন্তু তোমার শিক্ষা রেখে গেছ, আমি সেই শিক্ষা ছড়িয়ে দেব। হামজাও গ্রামে আরও বিনিয়োগ করলেন, বলল, ইব্রাহিম আমার বন্ধু ছিল, তার স্বপ্ন ছিল এই গ্রামকে সবচেয়ে ভালো গ্রাম করা, আমি তার স্বপ্ন পূরণ করব। আয়েশা শক্ত হলো। সে মেয়েদের কাজ আরও বাড়ালো, আরও মেয়েদের সেলাই শেখালো, আরও দোকান খুলল। সে বলল, আমার স্বামী চলে গেছে, কিন্তু তার আদর্শ আছে, আমি সেই আদর্শে চলব। বছরের পর বছর কেটে গেল। গ্রাম হয়ে উঠল একটা শহর, কিন্তু সেই শহরে এখনো ইব্রাহিমের আদর্শ বেঁচে আছে। সত্য বলা, মানুষের সেবা করা, আল্লাহর পথে চলা, এই তিনটা জিনিস মানুষ মনে রেখেছে। ইউসুফ বৃদ্ধ হয়েছে, তার ছেলে মেয়ে হয়েছে, তারাও দাদুর গল্প শুনে বড় হয়েছে, তারাও সেই পথে চলছে। এভাবে প্রজন্মের পর প্রজন্ম ইব্রাহিমের শিক্ষা চলছে। একদিন ইউসুফ তার নাতিদের নিয়ে দাদুর কবরে গেল। সেখানে একটা সুন্দর মাজার হয়েছে, মানুষ আসে দোয়া করতে। ইউসুফ নাতিদের বলল, দেখো, তোমাদের দাদু কে ছিলেন। তিনি ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু তিনি অসাধারণ কাজ করেছেন। তিনি মানুষকে ভালোবেসেছেন, মানুষকে সাহায্য করেছেন, আল্লাহর পথে চলেছেন, এই জন্য মানুষ তাকে মনে রেখেছে। নাতিরা বলল, দাদু, আমরাও কি তেমন হতে পারব? ইউসুফ হাসল, বলল, অবশ্যই পারবে, তোমাদের শুধু চেষ্টা করতে হবে, সত্য বলবে, মানুষকে সাহায্য করবে, নামাজ পড়বে, আল্লাহকে মনে রাখবে, তাহলেই তোমরা তোমাদের দাদুর মতো হতে পারবে। এভাবে ইব্রাহিমের গল্প চলতে থাকল, প্রজন্মের পর প্রজন্ম। তার নাম মুছে যায়নি, কারণ সে শুধু নিজের জন্য বাঁচেনি, বেঁচেছিল অন্যদের জন্য, আল্লাহর জন্য। এবং যে আল্লাহর জন্য বাঁচে, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন মানুষের মনে, মানুষের স্মৃতিতে। ইব্রাহিমের কবরের পাশে একটা ফলক লাগানো আছে। সেখানে লেখা আছে, এখানে শায়িত আছেন ইব্রাহিম, যিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি, একজন বন্ধু, একজন স্বামী, একজন বাবা এবং সবার উপরে একজন আল্লাহর বান্দা। তিনি শিখিয়ে গেছেন যে জীবনের সত্যিকারের সাফল্য টাকা পয়সায় নয়, মানুষের সেবায়, এবং যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন। প্রতিদিন মানুষ এসে এই ফলক পড়ে, অনুপ্রাণিত হয়, তারপর ফিরে যায় নিজের কাজে, চেষ্টা করে ইব্রাহিমের মতো হতে, কারণ তারা জানে এটাই সঠিক পথ,
এটাই জান্নাতের পথ। এবং এভাবেই ইব্রাহিমের গল্প শেষ হয় না, বরং চলতে থাকে, প্রতিটি ভালো কাজে, প্রতিটি হাসিতে, প্রতিটি সাহায্যের হাতে। যতদিন মানুষ ভালো কাজ করবে ততদিন ইব্রাহিম বেঁচে থাকবে, কারণ ভালো মানুষেরা কখনো মরে না, তারা বেঁচে থাকে তাদের কাজের মধ্যে, তাদের শিক্ষার মধ্যে। এবং ইব্রাহিম বেঁচে আছে এখনো, এই মুহূর্তেও, যখন কেউ কারো সাহায্য করছে, যখন কেউ সত্য বলছে, যখন কেউ আল্লাহকে ডাকছে। আল্লাহ ইব্রাহিমকে জান্নাত দান করুন, আমিন।